আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত মোমেন্টামের উপর ভিডিও তৈরি করছি। প্রিয় দর্শক, চলেন আমরা মোমেন্টাম কিছু স্টক নিয়ে আলোচনা করি। প্রথমে আমি তিতাস গ্যাসটি নিয়েই আলোচনা করব। দর্শক, এই শেয়ারের আমরা যদি শর্ট টার্ম দেখি তাহলে দেখতে পাই শর্ট টার্ম আমাদের আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যদি মিড টার্ম দেখি তাহলে আমাদের মিড টার্মের ওপরেও এই শেয়ারটি অবস্থান করছে, অর্থাৎ মিড টার্মেও এই শেয়ারটি আপ রয়েছে। আমরা যদি লং টার্ম দেখি দর্শক, দেখেন লং টার্ম এই শেয়ারটি লং টার্মের নিচে অবস্থান করছে। তো আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি দর্শক, তারা পূর্বেই বলেছি যতক্ষণ পর্যন্ত এই যে 50-এর এমএ এর নিচে শেয়ার থাকবে এই শেয়ারটাকে আমরা মৃত বলে ঘোষণা করি। অর্থাৎ এই শেয়ারটি এই পোর্শনটা আমাদের কাছে মৃত, অর্থাৎ সে এখন জীবিত হওয়ার চেষ্টা করছে। আর আমাদের এই শেয়ারটি মোমেন্টামেও রয়েছে। চলেন আমি এই শেয়ারটিতে আমার ভাবনায় কিভাবে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারি সেটাই দেখাবো। আমার ভাবনায় আমি এই শেয়ারটি, অর্থাৎ এই যে ক্যান্ডেল দর্শক, এই ক্যান্ডেলে আমি যত কমে পাবো এই শেয়ারটিকে আমি আমার ট্রেডিং লিস্টে এন্ট্রি নিব। তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে দর্শক এই ক্যান্ডেল, অর্থাৎ আমার 16 টাকা 20 পয়সার মধ্যে এর এন্ট্রি হবে। আর আমি স্টপ লস নিব মিনিমাম 4 থেকে 5%। তো এখান থেকে যদি আমি স্টপ লস যদি নিই দর্শক, দেখেন এখানে 4.5%, অর্থাৎ আমার স্টপ লস হবে এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং দেয়, অর্থাৎ 15 টাকা 40 পয়সার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমি এই শেয়ার থেকে বের হয়ে যাব। তো আমি প্রাথমিক টার্গেট এর সেট করব, প্রাথমিক টার্গেট বলছি দর্শক 10%, অর্থাৎ এখান যদি আমার এন্ট্রি হয় 10%, দেখেন 18 টাকায় গেলে মোটামুটি 11% প্রফিট হয় দর্শক। আমার প্রাথমিক টার্গেটই থাকবে হচ্ছে 11%, অর্থাৎ 18 টাকা। এটা হচ্ছে আমার প্রাথমিক টার্গেট। তো এই শেয়ারটির সক্ষমতা রয়েছে, যদি একটু সময় দেওয়া হয় আর যদি শেয়ারটি আমাদের পক্ষে থাকে তাহলে মোটামুটি 16%, 15 থেকে 16% দর্শক এই শেয়ারটিতে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক চলেন পরবর্তীতে আমি আরেকটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে টিলি। এই শেয়ারটি আমি কেন আমার পছন্দের ট্রেডিং লিস্টে নিয়ে আসলাম দর্শক, একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। এই শেয়ারটি শর্ট টার্মে আপ ট্রেন্ড হয়েছে এখান থেকে দর্শক, দেখেন এখান থেকে, এবং মিড টার্মের উপরেও শেয়ারটি রয়েছে, এবং এই যে দেখেন দর্শক লং টার্ম, এই যে লং টার্মের উপরেও শেয়ারটি রয়েছে এবং লং টার্মের এমএটাকে ব্রেক আউট করেছে, এখন রিটেস্ট করার চেষ্টা করছে। তো আমার এই শেয়ারের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টটা হবে এই যে দর্শক এইটাই, অর্থাৎ এই ক্যান্ডেলের আমি যত কমে পাবো দর্শক আমি এন্ট্রি নিব। তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেলটা হচ্ছে দর্শক এইটা, এন্ট্রি ক্যান্ডেল এইটা। আর আমি বলেছি যে আমি মিনিমাম 4 থেকে 5%-এর একটি স্টপ লস নেব। তাহলে আমি যদি এইরকম পর্যায়ে শেয়ারটি এন্ট্রি নিই, আর আমি যদি এখানে যদি স্টপ লস অনেক বড় হয় দর্শক, আমি এখানে স্টপ লস ধরবো, অর্থাৎ 45 টাকা 30 পয়সা, 45 টাকা 30 পয়সার নিচে যদি নেমে যায় দর্শক, 30 অথবা 40 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমাদের টার্গেট প্রাথমিক অবস্থায় আমরা কি করব, 10%, অর্থাৎ দেখেন আমরা যদি এখানে এন্ট্রি নিতে পারি 10%, মোটামুটি দেখেন এটাও মোটামুটি 11 থেকে 12% আমাদের প্রফিট হয়। তাহলে আমার প্রাথমিক টার্গেটটা দর্শক আমার 52 টাকা 70 পয়সা, এটা হচ্ছে আমার প্রাথমিক টার্গেট। তাহলে এই শেয়ারটি দেখেন দর্শক, কেন আমার ওয়াচ লিস্টে নিয়ে আসলাম আমি আবারও রেপ আপ করি, সেটা হচ্ছে এই শেয়ারটি দেখেন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের উপরে রয়েছে, এবং ভলিউমগুলো দেখেন দর্শক পাওয়ার চেষ্টা করছে, আর আগেকার ভলিউমগুলো দেখেন ড্রাই ছিল। এই কারণেই এটি আমার ট্রেডিং লিস্টে রাখার চিন্তাভাবনা। তো এর যদি আমরা আরএসআই দেখি দর্শক, একটু খেয়াল করেন, আরএসআই দেখেন 66.33, অর্থাৎ আরএসআই
60-র উপরে, অর্থাৎ এটাকে আমি মোমেন্টাম বলছি। তো দর্শক, যদি এই শেয়ারটি আমাদের পক্ষে যাওয়া শুরু করে তাহলে অবশ্যই আমরা প্রাথমিক টার্গেট এইরকম 52 টাকা 70 পয়সা লেভেলে আমরা প্রফিট কিছুটা নিয়ে নিব। দর্শক, চলেন আর একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে টেকনো ড্রাগ। দর্শক, এই শেয়ারটি আমি কেন নিয়ে আসলাম একটু বোঝার চেষ্টা করেন। এই শেয়ারটি দেখেন শর্ট টার্ম আপ ট্রেন্ড, মিড টার্ম আপ ট্রেন্ড, লং টার্মের উপরে থাকার চেষ্টা করছে। যদিও দর্শক লং টার্মের ওপর না থাকতে পারে তাহলেও এর সমস্যা নেই। আমি এই যে ক্যান্ডেল দর্শক, এই ক্যান্ডেলের যত কমে পাবো আমি এন্ট্রি দিব, এই ক্যান্ডেলের যত কমে পাবো আমি এন্ট্রিটা দিতে চাই, অর্থাৎ এইটা হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস আমি বরাবর বলি যে আমার স্টপ লস 4 থেকে 5%। দেখেন দর্শক, এখানে নিলে মাত্র 3%, তাহলে আমরা ট্রেডিং করব এই 3 থেকে 4% স্টপ লস নিতে পারবো না, তাহলে কখনোই আমরা ট্রেডিং করতে পারবো না। দর্শক, আমাদের রিস্ক নিয়েই আমাদের ট্রেড করতে হবে। আমাদের একটা প্রকল্প সেট করতে হবে যে এটা একটা প্রকল্প। আমরা এন্ট্রি নিয়ে প্রয়োজনে 1 মাস ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত আমাদের স্টপ লস হিট না হয়। দেখেন তো দর্শক, আপনাদের তাহলে কাঙ্ক্ষিত মুভ দেয় কি না আপনারা একটু অবজার্ভ করে দেখেন তো। তাহলে এটার যদি আমার 10% প্রফিট আমি ধরি প্রথম অবস্থাতে, তাহলে দেখেন এটাও 11-12%-এর একটা প্রফিট রয়েছে দর্শক, এবং খুব ভালোভাবেই এটা যদি উপর দিকে যাওয়া শুরু করে তাহলে আমরা পাবো বলে বিশ্বাস করি। তো দর্শক, এই শেয়ারটির দেখেন ভলিউমটা গতদিন কত বেশি ছিল। অবশ্যই এখানে লাল ক্যান্ডেল দেখাচ্ছে, কিন্তু এখানে মনে হয় না যে মাইনাসে ক্লোজিং দিয়েছিল। তারপরে যাই হোক, এখানে দেখেন এটা কত বড় ভলিউম, আর আজকে যে কারেকশনটা হচ্ছে কত কম। অর্থাৎ আমি যেটা ভাবছি সেটা হচ্ছে এই লেভেলের নিচে এই শেয়ারটি নামবে না বলেই আমি বিশ্বাস করছি, এবং যদি শেয়ারটি এন্ট্রি নেওয়া যায় তাহলে মনে হয় অবশ্যই একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দর্শক, এখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আবেগের বশবর্তী না হয়ে লজিক এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝানোর। তো সতর্কবার্তা এটি, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে অবশ্যই নিজের বুদ্ধিতে বিনিয়োগ করতে হবে। প্রয়োজনে আপনাকে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিতে হবে। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির ভার গ্রহণ করব না। তো দর্শক, এর মধ্য দিয়ে আমি আর একটু কথা বলি, সেটা হচ্ছে আমার গতদিনে বলেছিলাম এই যে প্রগতিটা আমার নেওয়া হচ্ছে 171 টাকা 10 পয়সা। আল্লাহর রহমতে মোটামুটি ভালোই রয়েছে, নিচে নামেনি, আপনারা হয়তো বা নিতে পারেননি। তবে ইনভয়েটটা দেখানো ছিল যে দর্শক, এখানে আমাদের এন্ট্রি ক্যান্ডেল দেখানো ছিল, তো মোটামুটি বাই রেঞ্জের মধ্যেই রয়েছে। বিবিএস কেবলটাও মোটামুটি বাই রেঞ্জেই রয়েছে। দর্শক, যারা গত দিনের ভিডিও দেখেননি তারা দেখে নেবেন, এগুলো নিয়ে আলোচনা করা আছে। দেখেন আজকে মার্কেটটা মাইনাস, তারপরেও এই শেয়ারগুলো কিন্তু কমে নেয়। আমার এসিআই নিয়ে কথা ছিল দর্শক আমার এসিআই নিয়ে কথা ছিল যে এই ক্যান্ডেল অর্থাৎ 105 টাকা থেকে শুরু করে আপনারা 102-3 টাকার মধ্যে এন্ট্রিটা নিয়ে নেবেন। আল্লাহর রহমত এই শেয়ারটাও অনেক ভালো আছে। তো আমি মনে করছি এই সমস্ত শেয়ারগুলোই মোটামুটি ভালো। যদি কেউ এন্ট্রি নিতে চান তিনি নিজ দায়িত্বে নিজের জ্ঞান বুদ্ধি দিয়েই নেবেন, কারণ টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে ক্ষতি অথবা লাভ আপনার। তো দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।